প্রথম ইনিংসে ভারতের করা ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানেই অল আউট বাংলাদেশ। বুমরা সিরাজদের সামনে অসহায় আত্মসমর্পণ মুশফিক শান্তদের। পাকিস্তানের স্বপ্নের মতো একটা সিরিজ কাটিয়ে এসে কঠিন বাস্তবতার সামনে বাংলাদেশ। হোয়াইট ওয়াশ করার পরের সিরিজের প্রথম ম্যাচের প্রথম দুদিন যেতে না যেতেই পরাজয়ের চোখ রাঙানি নাজমুল শান্তর দলের সামনে। ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সে তো প্রশ্ন তোলারও অবকাশ তৈরি হয়েছে। তাদের মধ্যে টেস্ট টেম্পারামেন্টের অভাব রয়েছে কিনা এমন প্রশ্নই করা হয়েছে তামিম ইকবালের কাছে। লাস্ট টেস্ট ম্যাচে আপনারা বলছেন সব বদলে গেছে, এক টেস্ট অর্ধেক টেস্ট যেতে যেতে না আপনি আবার চেঞ্জ হয়ে গেছেন। তো আমার কাছে যেটা মনে হয়, একটা সিরিজ জিতলে এই কথাটাও বলা উচিত না, আর একটা ম্যাচ খারাপ হলে এটা চেঞ্জ করে ফেলা উচিত না। টেস্ট ক্রিকেটে আমাদের এখনো অনেক কিছু শিকার আছে, অনেক কিছু ইমপ্রুভমেন্টের বাকি আছে। আমরা অলমোস্ট ২০ বছর ধরে খেলছি, আমাদের পারফরমেন্সটা যে জায়গায় থাকা উচিত ছিল ওই জায়গায় নাই, এটা আমি এগ্রি করি। আমি এটা বলছি যে আমি যখন খেলছি তখনও একই কথাই আমি বলতাম, যে জায়গায় থাকা উচিত ওই জায়গায় হয়তো বা নাই। কোনো ভালো অর্জন এলে সেটার পরিমিত প্রশংসা করার দিকে জোর দেওয়া উচিত বলেই মনে করছেন তামিম। দল ভালো করলে বাইরে থেকে অনেকেই আকস্মিক আমূল পরিবর্তনের রব তুলতে পারেন, কিন্তু খেলোয়াড়রা সেরকম মনে করছেন না বলেই নিশ্চিত করেছেন বাংলাদেশের সেরা এই ওপেনার। একই সাথে তিনি মনে করিয়ে দিয়েছেন পাকিস্তান সিরিজের ইতিবাচক দিক। তার মতে বাবর রিজওয়ানদের বিপক্ষে ভালো পারফরম্যান্স দেখা গেছে বাংলাদেশের পেসারদের কাছ থেকে। আশানুরূপ হয়নি ব্যাটিংটা, বাট একটা দুইটা খেলায় যদি আমরা জিতি তাহলে এটাতে পুরো চেঞ্জ করে ফেললেন না আপনারা। এটা কিন্তু প্লেয়াররা কোনো সময় বলে না যে আমরা এখন থেকে খুব দারুণ টিম হয়ে গেছি। হ্যাঁ, কিছু অ্যাচিভমেন্ট যেটা হয়েছে এটা অবশ্যই প্রেস করা উচিত। পাকিস্তানে যা বাংলাদেশ টিম করেছে ইট ইজ আনবিলিভেবল। যে জিনিসটা ভালো হয়েছে বাংলাদেশে ইটস এ পেস বোলিং ইউনিট। পেস বোলিং ইউনিট চমৎকার বল করছে, এই টেস্টে ওরা ভালো বল করেছে। আনফর্চুনেটলি ব্যাটিংটা যতটুকু ভালো হওয়ার কথা ছিল, উচিত ছিল, হয়তোবা তা হয়। তামিমের প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং না হলেও পাকিস্তান সিরিজে বাংলাদেশের ব্যাটিংকে একেবারে খারাপ বলা যায় না। মুশফিকুর রহিমের ১৯১ রানের ইনিংস, সাদমান ইসলামের ৯৩ রানের ইনিংস, লিটন দাসের সেঞ্চুরি ও 50, মিরাজের 2 হাফ সেঞ্চুরি, এ ধরনের গুরুত্বপূর্ণ ব্যাটিং ইনিংসগুলো পাওয়া গেছে বাংলাদেশের তরফ থেকে, যা ভূমিকা রেখেছে ইতিহাস তৈরিতে। সেই অতীত সুখময় হলেও চলমান টেস্টে ভারতের বিপক্ষে আবারও ঘুরে দাঁড়ানো খুবই কঠিন বলে মনে করেন তামিম। অর্থাৎ বাংলাদেশ যে হারের পথে রয়েছে এমনটা আঁচ করতে পারছেন তিনিও। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।